দিন পরে আজকে দোমবার মাংস রান্না করব, সাথে আছে পাঙ্গাস মাছ আর হলো পুঁটি মাছ। আমার খুব পছন্দের মাছ এগুলা। পাঙ্গাস মাছটা সত্যি বলতে আমার খুব ভালো লাগে, আর পুঁটি মাছটাও ভালো লাগে খেতে, তা যদি হয় দেশি পুঁটি মাছ। তো দেখেন পাঙ্গাস মাছে কিন্তু এমনিতেই একটা আবরণ পড়ে থাকে, তো ওইটা কি করছি দেখেন একদম পুরো ধবধবে সাদা হয়ে গেছে। এটা ভালো করে ভীমের জাল কাটাতে ডললে পুরোটা একদম সাদা হয়ে যায়। মাছটা অনেকটাই বড়, প্রায় 2 থেকে 2.5 কেজি, এতটাই বড় মাছ। আর আমার পাঙ্গাস মাছ খুব খেতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, গরিবের মাছ সবাই বলে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমি মাছটা ভালো করে কুটে নিতেছি। আগে আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, উপরে যেই ময়লাটা থাকে ওই ময়লাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার জন্য ধুতে গেলেও অতটা সময় লাগবে না। এই তো দেখেন আমার মাছ কোটা প্রায় শেষ। আজকে মাছটা কুটে নিয়ে আসে নাই, তার জন্য আমার বাসায় করতে হয়েছে। কি জন্য পাঙ্গাস মাছটা আমি কুটে আনি না, কেননা পাঙ্গাস মাছের উপরে অনেকটা আবরণ থাকে, যদি কুটে আনে তাহলে ওইটা ডলা যায় না। তো এখন আমি পুঁটি মাছটা ভালো করে কুটে নিতেছি। আমার এই পুঁটি মাছটা খুব ভালো লাগে, যদি হালকা করে ভেজে ভুনা করলে খুব ভালো লাগে খেতে। তো আমি কি করতেছি, কল্লাটা তো খাওয়া যায় না, তো মাথাগুলো আগে পালে দিয়ে তো শুধু মাছটা নিতেছি। বাজে পথের মাছ এটার ভিতরে আছে, আমার খুব ভালো লাগে। গুঁড়া মাছ আমার খুব ফেভারিট। এই তো আমার সব কিছু অলরেডি কোটাও হয়ে যেতেছে। এই গুঁড়া মাছ খাইতে ভালো লাগে, কিন্তু করতে গেলে এতটা কষ্ট হয়, তার ভয়ে গুঁড়া মাছ খাইতে ইচ্ছে করে না, এরকম একটা অবস্থা। একটা কথা কি, মেয়েদের যতই কষ্ট হোক না কেন সে তার পছন্দ জিনিসটা করে খায়। আর বাবার বাড়ি গেলে মা তো নিজের ইচ্ছা মতন মেয়েকে খাওয়ায়, তাই না? তো ইচ্ছে থাকলেও এখন বাসা যাইতে পারি না, তাই খেতেও পারতেছি না। তো এই দেখেন আমার মাছ প্রায় কোটা হয়ে গেছে। এখন আমি পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নেব। কি জন্য পাঙ্গাস মাছটা আমি আগে ভালো করে উপরের চালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার জন্য বেশি একটা সময় লাগবে না ধুইতে। এই তো আমার প্রায় ভালো করে পরিষ্কার করতে হয়। পাঙ্গাস মাছটা আবার একটু বেশি করে ধুতে হয়, কেননা পাঙ্গাস মাছ থেকে তো এমনি একটা বাজে একটা গন্ধ আসে। দেখেন আমি আগে থেকে পরিষ্কার করা নেই, অতটা ময়লা বের হয়নি, যেন আমি আগে থেকেই তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরও পাঙ্গাস মাছ একটু ভালো করে ধুতে হয়। আমি আবার মাছটা একটু ভালো করে বেশি করে ধুই, কি জন্য একটা পাঙ্গাস মাছ বলে না, মানে সব মাছই আমি একটু ভালো করে বেশি করে ধুই। দেখেন পুরোটা সাদা পানি বের হয়ে গেছে। মাছগুলো দেখেন, মাছগুলো পুরো সাদা দবদবে সাদা হয়ে গেছে। এখন লবণ দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। এখন গুঁড়া মাছগুলো ভালো করে ধুয়ে নেব। আগে ভিতর থেকে আইসগুলো পাঠায় দিছি। এখন আবারও নিয়েছি পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিতেছি। যে কয় পিস রান্না করব ওই কয় পিস নিয়েছি। এখানে মাছও নিয়েছি, এখানে আবার পেঁপেটা কাটিয়ে নিতেছি। পেঁপে দিয়ে আপনার হলো যে মাছ রান্না করব। আমার আবার এই পেঁপেটা অতটা রান্না করা ভালো লাগে না, ভাজিটা খুব ভালো পছন্দ করি আমি, তাও ডিম দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে আমার পেঁপে ভাজি খুব ভালো লাগে। তো এখানে আমি আগে থেকেই মাছটা ভেজে নিতেছি। মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি তরকারিটাও ভালো করে কষিয়ে নিতেছি। মাছটা তো আগে থেকেই ভাজা, তার জন্য আর মাছটা আগে দিলাম না। এখানে আপনার মাংসটাও চড়ে দিলাম, দোমবার মাংস। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমি 4টে আপনার ভেন্ডি দিয়ে দিলাম। আমার ভেন্ডি এরকম করে লম্বা লম্বা করে দিয়ে তরকারি দিলে খুব ভালো লাগে। এখানে একটা আমার মেয়ের জন্য একটা আপনার ডিম দিয়ে দিলাম। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে তরকারিটা এখন নামে পড়বো। এখানে আমার ভাতও হয়ে গেছে, লাউ শাক করতেছি, লাউ শাকও কোটা হয়ে গেছে। এখানে একটা ড্রাগন ফল খাইতেছি, মানে আমার ড্রাগন ফল অতটা ভালো লাগে না, তারপরও ও নিয়ে আসছে। এই তো আমার দোমবার মাংস অলরেডি তৈরি হয়ে গেছে, আলি দিয়ে রান্না করেছি, মানে কাঁঠালের বিচি আর কি, আমরা মানে আমাদের গ্রামের পাশে আলি বলি। তো ওইটাও রান্না হয়ে গেছে। তো এখানে আবার আপনার হলো যে আবার কিছুটা শাক দিয়েও মাছ রান্না করলাম, মানে পাঙ্গাস মাছটা রান্না করেছি।